আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আবার একটি নতুন ম্যাথ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গার্ডেন রিলেটেড ম্যাথ এবং গার্ডেন এবং পাথ রিলেটেড, মানে একটা বাগান এবং তার সেখানে রাস্তা থাকলেই সেই ম্যাথটা কীভাবে সলভ করা যায় সেই রকম টাইপের একটা ম্যাথ নিয়ে চলে এসেছি। ওকে, ম্যাথটা পড়ি। হচ্ছে দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার ফ্লাওয়ার গার্ডেন। রেক্টেঙ্গুলার তো বুঝি আমরা যে একটা এরকম একটা গার্ডেন যার লেন্থ আছে এবং ব্রেথ আছে। লেন্থের যে মেজারমেন্ট সেটা বেশি, আর ওয়াইড বা ব্রেথ সেটার মেজারমেন্ট কম। আর রেক্ট্যাঙ্গেল বলতে বুঝি এখানে এটা 90 ডিগ্রি, মানে এই বেচারা প্যারালাল, এই বেচারা প্যারালাল এবং সমান অপোজিট সাইড, এই বাহু বা এই বাহু বা এই অপোজিট সাইড আর ইকুয়াল অ্যান্ড প্যারালাল, অ্যান্ড এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র যদি থাকে তারা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। ওকে, এই রেক্ট্যাঙ্গেল একটা বলেছে যার এখানে কি বলেছে দ্য লেন্থ, তার মানে আমার যে সাবজেক্ট ছিল লেন্থটা কত হয় ইজ 150 মিটার, তার মানে এইটা বলে দিয়েছে 150 মিটার, অ্যান্ড ব্রেথ ইজ 100 মিটার, তার মানে এখান থেকে এটা বা এখান থেকে এটা 100 মিটার বা 100। তারপর হচ্ছে ফর নার্সিং দ্য গার্ডেন, মানে গার্ডেনটাকে যত্ন নেওয়ার জন্য বা গার্ডেনটাকে ফ্লাওয়ারে পানি দেওয়া বা যত্ন নেওয়ার জন্য আমরা নার্সিং করে থাকি গার্ডেন। তো কী হয়, দ্যার ইজ এ পাথ, এই নার্সিং করার জন্য একটা কি আছে, রাস্তা আছে। রাস্তা না থাকলে কীভাবে নার্সিং করব? সো রাস্তা দিয়ে যাবো আর গাছে পানি দেওয়া, ফুল তোলা, বিভিন্ন জিনিস করব। বলছে দ্যার ইজ এ পাথ অফ ওয়াইড 3 মিটার, বলছে সেই পাথটা 3 মিটার ওয়াইড, মানে এরকম একটা পাথ হতে পারে। দেখেন এখান থেকে এইটাকে ওয়াইড বলে আর এইটাকে লং বলে, এক কথায় লেন্থ বলে। এটা যদি ওয়াইড হয় এটা লং সাইড বা লেন্থ বুঝায়, আর এটা ব্রেথ বুঝায়। তার মানে ওয়াইড জিনিসটাই ব্রেথ হিসেবে কাজ করবে। ওকে, তা বলছে অ্যালং ইটস লেন্থ, এত মিটার, যেটা এই ওয়াইডটা যে 3 মিটার সেটা কার সাথে হবে, অ্যালং ইটস মানে এই গার্ডেনের, ইটস মানে গার্ডেনের লেন্থ অ্যান্ড ব্রেথের সাথে আছে। লেন্থের সাথেও এটা হলো 3 মিটার, লেন্থের সাথেও 3 মিটার আছে, আবার ব্রেথের সাথেও 3 মিটার আছে। কোথায়? রাইট অ্যাট দ্য মিডিল অফ দ্য গার্ডেন, একদম গার্ডেনের মিডিল সোজাসুজি রাস্তা আছে। তাহলে লেন্থের সাথে 3 মিটার রাস্তা, তার মানে এইটা লেন্থ এর সাথে 3 মিটার, মানে এখানে দেখেন আমি যদি এইটা দিয়ে দিই, তাহলে একটা লাইন দিই, তাহলে তার রাস্তা হলো না, এই একটা পুরা গার্ডেন 2 ভাগে বিভক্ত হলো। তাহলে রাস্তা যদি হতে হয় 3 মিটার ওয়াইড, তাহলে এখান থেকে আমরা এটা যদি দিয়ে দিই আর একটা লাইন, এখন তো এই যে এখন একটা মনে করি যে এটা একটা রাস্তা, এই রাস্তাটার এইটুকু যদি আমি বলি 3 মিটার, এইটুকু আমরা 3 মিটার যদি বলি, তাহলে এটা 3 মিটার, এখানে সব 3 মিটার, সব 3 মিটার। আর এই যে এই রাস্তাটা কার সাথে অ্যালংয়ে হয়েছে, এর লেন্থের অ্যালংয়ে হয়েছে। আবার বলেছেন ব্রেথের অ্যালংয়েও হতে হবে, তাহলে ব্রেথ যেহেতু এখানে এবং মিডিলে হবে, তার মানে এরকম মিডিলে একটা লাইন দিলে তো রাস্তা হচ্ছে না, আর একটা লাইন এরকম। এখন তাহলে এইটাও, এই লেন্থটা হলো 3 মিটার, এই লেন্থটাও 3 মিটার, এইটুকু এটা 3 মিটার, এটা মানে এখানে যে রাস্তায় হয়েছে যাই হয়েছে সবই এটাও 3 মিটার, তার মানে সবই এখানে 3 মিটার। আবার যদি এই দেখেন এখান থেকে এটা 3 মিটার, এইটুকু যদি ভাবি, দেখেন এইটাও 3 মিটার, এইটাও 3 মিটার, এটাও 3 মিটার, এটাও 3 মিটার। এখানে তার মানে আমরা পুরা এরকম একটা, দেখেন তো
এই রাস্তাটা কেমন, এই রাস্তাটার আমি যদি এইটা বলতাম রাস্তা, এই রাস্তাটাকে এই রাস্তাটাকে একটা মিনি রেক্ট্যাঙ্গেল বলা যেত না, যার এটা 3 আর এটা যেহেতু এই সোজাসুজি এরকমই আছে মানে 150, এই লেন্থটা হলো 150 আর এর ব্রেথটা হলো 3 বলা যেত। আবার যদি এইটার কথা কল্পনা করি এরকম, তাহলে এর সেই এইটা হতো ব্রেথ আর এইটা হতো লেন্থ, লেন্থটা হতো দেখেন 100, এটা যেহেতু 100 আর এখান থেকে এইটুকু হলো 3, তার মানে এইটি হতো 3। এখানে দেখেন আমরা দুইটা রাস্তা পেয়েছি। ওকে, তাহলে এটা একটু সুন্দর করে যদি আমি ড্র করি, এটা 3 মিটার আর এটা 150 মিটার। তাহলে আমরা এখানে আমরা কি কি পেলাম, এখানে এই সাইডে একটা রোড পেয়েছি আর এই সাইডে একটা রোড পেয়েছি। এখন এই দুইটা রোড আমি যদি এখানে নিই, আমার এখন বলেছে কি, বলেছে ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য পাথ, এই পাথটার এরিয়া কত সেটা ডিটারমাইন করেছে। যেমন আগের ম্যাথটা কি করেছিলাম, এরকম রিলেটেড আর একটা ম্যাথ করেছিলাম, যেটা একটা গার্ডেন ছিল, গার্ডেন সাইডে এরকম রোড ছিল, যার জন্য আমরা কি করেছিলাম পুরো গার্ডেনের এরিয়া বের করেছিলাম আর ভিতরের এই গার্ডেনের এরিয়া বের করেছিলাম। টোটাল গার্ডেন থেকে ভিতরের এই গার্ডেনের এরিয়াটা মাইনাস করলে আমার কি হয়ে যাচ্ছিল, এই যে ভিতরে ভিতরে যে রোডটা আছে দেখেন, এই টোটালটা থেকে এই ভিতরের এইটা বাদ দিয়ে দিলে এই রোডের এরিয়াটা আমরা পেয়ে যাচ্ছিলাম। কিন্তু এইখানে কিন্তু আর সেরকম না, এখানে একটু ডিফারেন্ট। আমাদের এখানে এদেরকে একটু আলাদা আলাদা করে নিতে হবে। এখানে একটু যদি খেয়াল করি তাহলে এখানে আমি প্রথমে এই এই টোটাল দেখি, এইটার এরিয়া যদি আমি বের করে ফেলতে পারি, এইখানে যে ছোট এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করি, যোগ এইটার এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করি, তাহলে এখানে যে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করব ইজিলি তো পারবো। কারণ কি, এখানে আমরা এর কি কি জানি, সবই তো জানি, এর লেন্থও জানি, ব্রেথও জানি, তো এরিয়া বের করতে তো আমাদের প্রবলেম নাই। আবার এইটারও লেন্থও জানি, ব্রেথও জানি, এরিয়া বের করে ফেলবো। অতএব এখন আমরা কি করতে পারি, যে along with length, তাহলে এইটার এরিয়া সমান সমান কি লিখতে পারবো, 150 মিটার ইন্টু 3 মিটার। অতএব 150 মানে কত হয়, 450 মিটার, মিটার মিটার স্কোয়ার লেখা যায়। অতএব আমরা এইটার এরিয়া বের করে ফেললাম 450। ঠিক, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল পাথ এরিয়া লিখতে পারি, রেক্ট্যাঙ্গেল path along with, along আবার with, দুইটা একসাথে দরকার নেই, ঠিক আছে। আমরা জাস্ট অ্যালং লিখলে অ্যালংই লিখবো, আর অ্যালং তাহলে এই সময় পাথ এরিয়া এটা ছিল, আর এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল
rectangle path along breadth. এটা সমান সমান কে লিখতে পারি? তাহলে এটার কত ছিল? লেন্থ ছিল 100 মিটার, লেন্থ 100 মিটার, আর ওয়াইড বা ব্রেথ ছিল 3 মিটার। অর্থাৎ এটার ক্ষেত্রে এটা মাল্টিপল করলে কি 300 মিটার, আর মিটার স্কোয়ার। তাহলে আমরা রাস্তার এরিয়া খুব ইজিলি পেয়ে গেলাম। এখন দেখেন, এটা কিন্তু ব্যাংকের রিটার্নে বা বিসিএস এর রিটার্নে বা যে কোনো জব রিটার্নে কিন্তু প্রচুর আসে এই ম্যাথটা। কিছুদিন আগে এসআই রিটার্নেও আসছিল, বা পিএসসি রিটার্ন বলেন, যে কোনো গভর্নমেন্ট জব বলেন, প্রাইভেট জব বলেন, যে কোনো জবের ম্যাথেই এই ম্যাথটা প্রচুর আসে। সো এখানে মেইন জিনিসটা কি? তাহলে এইটা পেয়ে গেলাম 450, আর এটা 300। তাহলে টোটালটা কত হলো? 450 আর 300 750 বা 750। এখন এইটাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যান্সার দিয়ে আসি, কিন্তু এখানে সবচেয়ে বড় ভুলটা কি? এই জায়গাটায় একটু খেয়াল করে দেখি। যখন আমি আচ্ছা ডিফারেন্ট কালার, আমি যখন এই অংশটা এরিয়া নিয়েছি, তার ভিতরে কি এই অংশটা ছিল না? এইটুকুটা ছিল। আবার যখন ঠিক এইটা এই 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 বরাবর এইটা নিচ্ছি, ব্রেথের সাথে যে পাতটা নিচ্ছি বা রাস্তাটার এরিয়া বের করছি, তার মানে এইটার এরিয়া বের করার সময় এখানকার এই অংশটুকু কিন্তু আমরা কাভার করে ফেলেছি। আবার এই এরিয়া নেওয়ার সময়ও ডাবলভাবে ঠিক এই অংশটা আবার নিচ্ছি। তাহলে যখন আমরা পাত দুটা বের করছি, একই জিনিস খেয়াল করে আরেকবার ভালো করে, একই জিনিস দুইবার নেওয়া হয়ে যাচ্ছে না? একই পোর্শন তো আর আমরা দুইবার নিতে পারবো না। একই পোর্শন আমাদেরকে একবারই নিতে হবে। আর একই পোর্শন যদি একবার নিতে হয়, তাহলে যে পোর্শনটা দুইবার নিয়েছি মানে এই অংশটা তাহলে আমরা এখন কি করে দিব? এই টোটালটা থেকে মাইনাস করে দিব। তাহলে এই পোর্শনটার এরিয়া বের করতে হবে কত? ওই এরিয়াটা মাইনাস এরিয়ার থেকে যদি আমরা কিছু মাইনাস করি, এরিয়াই মাইনাস করতে হবে। তাহলে ওইটার এরিয়া বের করবো। তাহলে এইটার এরিয়া কি ছিল আমাদের অ্যাকচুয়ালি? এটা আবার বলছি, এই দেখেন, এইটাও এখান থেকে এইটুকুটা বা এইটুকুটা 3 মিটার, এটাও 3 মিটার, এটাও 3 মিটার, এটাও 3 মিটার, এটাও। এখন আমি এখানে একটা এরকম এটার দেখেন তো, যে চতুর্ভুজের চার বাহু সমান এবং একটা আরেকটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তো এটা কি স্কোয়ার বলা যায় না? রম্বসও বলা যায়, সেই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতো না। কিন্তু এখানে যেহেতু অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সো এটা একটা স্কোয়ার। আর স্কোয়ারের এরিয়া সমান সমান কত লেখা যায়? সাইড স্কোয়ার। এটা যেহেতু 3 মিটার, মানে 3 স্কোয়ার লেখা যেত। তাহলে আমরা এই যে এরিয়া অফ দ্য মিডল অফ টু রোড সমান সমান কি লিখতে পারবো? অতএব এরিয়া অফ দ্য middle of two paths equal to 3 into 3 বা 3 স্কোয়ার, বা এরকম লিখতে পারি 3 মিটার ইন্টু 3 মিটার সমান সমান 9 মিটার স্কোয়ার। কি এটা তো লিখতে পারি। তাহলে এখন টোটাল রোডটার এরিয়া কত হবে? তাহলে আমরা লিখতে পারি আমাদের টোটাল এরিয়া অফ দ্য পাথ ইকুয়াল টু, তাহলে টোটাল এরিয়া অফ দ্য পাথ সমান সমান এখন কি লিখতে পারবো?
450 মিটার স্কোয়ার প্লাস, এই যে প্রথমটা 450 মিটার স্কোয়ার, পরেরটা 300 মিটার স্কোয়ার মাইনাস, তাহলে পরেরটা কত ছিল 300 মিটার স্কোয়ার, আর তারপরে মাইনাস কেন হলো এটা তো আবার আবার বলছি, যে যেহেতু এই এরিয়াটা নেওয়ার সময় এই পোর্শনটা আমি নিয়েছি, চলে এসছে তো কাভার হয়ে গেছে, আবার এই পোর্শনটা যখন নিচ্ছি একই জিনিস দেখেন আবার নিয়ে নিচ্ছি, তো একটা এরিয়া বের করছি। এখন এই অংশটা তো দুইবার নেওয়া যাবে না, এই জন্য ওই অংশটা এই যে 9 স্কোয়ার এটা মাইনাস করে দেবো, অতএব 450 750 মাইনাস 9 একবার মিটার স্কোয়ার দিলেও হবে, অতএব 741 মিটার স্কোয়ার। অ্যান্ড সবাই এই জায়গাটাতেই বেশি ভুল করে, যে এই অংশটা আর বাদ দেয় না, আর এই ম্যাথটা এইটাই হচ্ছে ট্রিক্স। এর আগেও এরকম পাথ রিলেটেড যে কোনো ম্যাথে আপনি করবেন সেম জিনিস, শুধু আমাদের যে ভুলটা হয় সেটা হচ্ছে আমরা মিডিলে যে অংশটা দুইবার নিচ্ছি এইটা আমরা আর বাদ দিই না। সো এখন থেকে এই ম্যাথটা তো দেখলাম, সবাই আশা করি বুঝতে পারছি। সো যখন এই ম্যাথটা সলভ করব খুব ইজিলি যায় যে একবার বুঝে গেলেন, এরপরে যেরকমই আসুক না কেন এই ম্যাথটা জাস্ট একবার ড্র করবেন, ও ঠিক আছে এইটা 150, এটা 3, অর্থাৎ 150 ইন্টু 3 450, এটা 100 ইন্টু এটা হলো 3, অর্থাৎ 300, অর্থাৎ 450 আর 300 কত হয় 750, আর এটা ডাবল নিচ্ছি, এটা হচ্ছে এটা 3 এটা 3 এটা 3, অতএব 3 3কে 9, তাহলে যেহেতু ডাবল নিচ্ছি একবার বাদ দিয়ে দেবো, অতএব 741। দেখেন তো কত সেকেন্ড লাগলো আমার এই 741 বের করতে, আমার এমসিকিউতে কতটুকু লাগতো, যদি আমি ম্যাথটা প্রপারলি জানতাম ইজিলি হয়ে যেত। তো ঠিক আছে, ভালো থাকেন, বুঝে থাকলে তো ভালো, না বুঝলে আবার বলবেন, আমি আবার চেষ্টা করব বোঝানোর জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।